হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবারও চিকেনের একটি রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি একটু লেন্দি প্রসেসে বাটার চিকেন রান্না করে দেখাবো। বাটার চিকেনের প্রসেসটা একটু লেন্দি হয়, কিন্তু খেতে হয় খুবই দুর্দান্ত। তাহলে চলুন শুরু করা যাক বাটার চিকেন। ম্যারিনেটের জন্য আমাদের যা যা লাগছে: রসুন এবং আদা বাটা, স্বাদ মতো লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আর অবশ্যই সাদা তেল। খুবই কম জিনিস দিয়ে চিকেনটাকে আমরা 30 থেকে 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেবো। বাটার চিকেনের ক্ষেত্রে বাটারের ভাগটা একটু বেশি মাত্রায় থাকে। এছাড়া এই আইটেমটা খেতেও বেশ মিষ্টি মিষ্টি হয়, তবে যারা যেরকম ঝাল পছন্দ করেন, যেরকম মিষ্টি পছন্দ করেন সেভাবে অ্যাড করতে পারেন। এছাড়া ফ্রেশ ক্রিম, যে যেরকমভাবে ইচ্ছে এই বাটার চিকেনটা রান্না করতে পারেন। যতটা রিচ আপনাদের মনে হবে করলে ভালো হয় সেভাবে আপনারা করতে পারেন। কিন্তু আমি ফ্রেশ ক্রিম বা অতিরিক্ত পরিমাণের বাটার এখানে আমি ইউজ করিনি। গ্রেভিটা বানাতে যা যা লাগছে সেগুলো হলো: কাজু বাদামটা আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এছাড়া লাগছে টমেটো, পেঁয়াজ কুচি, রসুন বাটা, গরম মশলা গুঁড়ো, স্বাদ মতো লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, স্বাদ মতো চিনি, আর অবশ্যই কসুরি মেথি। এছাড়া লাগছে বাটার, যে যতটা বাটার পছন্দ করে সেরকম, আর স্বাদ মতো সাদা তেল। প্রথমে আমরা চিকেনগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে সাদা তেল ভালো মতো গরম করে ম্যারিনেট করে চিকেনগুলোকে দিয়ে 5 মিনিট মতো দু পিঠ ভালো মতো করে ভেজে তুলে নেব। এরপরে বাটার চিকেনের গ্রেভির মশলাটা বানিয়ে নেব। তার জন্য প্রথমেই আমরা কড়াইতে কিছুটা বাটার আর সাদা তেল দিয়ে পেঁয়াজটাকে হালকা একটু ভেজে তার মধ্যে রসুনটা দিয়ে একটু ভেজে নেব। এরপরে কাজু বাদামগুলো যে আমি ভিজিয়ে রেখেছিলাম সেইগুলো এটার মধ্যে দিতে হবে এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো মতো ভাজতে হবে। এই রান্নাতে এই পার্টটা সব থেকে ইম্পর্টেন্ট, অর্থাৎ এই গ্রেভির মশলাটা তৈরি করাটা ভীষণ কেয়ারফুলি ভাবে করতে হবে। এই মশলাটা যতটা বেশি টেস্টি হবে কষানোটা, তত বেশি বাটার চিকেনটা খেতে ভালো লাগবে। এরপরে আমরা টমেটো কুচি এবং স্বাদ মতো একটু চিনি দিয়ে দেবো, কারণ এটা একটু মিষ্টি হয়, আর সামান্য একটু জল দিয়ে 2 থেকে 3 মিনিট মতো ফুটতে দেবো। যখন ফুটে উঠবে মশলাটা, তখন ঠান্ডা করে জিনিসটাকে আমরা নামিয়ে নেব এবং মিক্সারে এই মশলাটা অল্প অল্প করে ঢেলে ভালো মতো মিক্স করে নেব হালকা একটু জল দিয়ে। ঠিক এইভাবেই মিহি করে আমরা পেস্টটাকে বানিয়ে নেব। এরপরে ভালো করে কড়াইটাকে গরম করে, কোনো রকম তেল বা বাটার আমি এখনই ইউজ করব না, এরপর আমরা গ্রেভিটাকে সরাসরি কড়াইতে দিয়ে 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করব। এই জায়গায় যাদের বাড়িতে একটু ফ্রেশ ক্রিম থাকবে তারা ফ্রেশ ক্রিম এখানে অ্যাড করে নিতে পারে, বাট আমি এগুলো কিছু ইউজ করব না, সেটা আমি আগেই বলেছি। আর বাটারটাও পরিমাণে অনেকটাই অল্প আমি এখানে ইউজ করেছি, যাতে সবাই খেতে পারে। এরপর অবশ্যই কিছুটা কসুরি মেথি ফ্লেভারের জন্য অ্যাড করে দেব। এরপর চিকেনগুলো দিয়ে 10 মিনিট কম আঁচে রান্না হতে দেব। তাহলে দেখতেই পাচ্ছেন আমাদের গরম গরম বাটার চিকেন রেডি। এটা ফ্রাইড রাইস, এছাড়া তন্দুরি রুটি, জিরা রাইস সব কিছুর সাথে আপনারা পরিবেশন করতে পারেন। আইটেমটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয় আর একটু লেন্দি প্রসেস, কিন্তু যদি একবার বানিয়ে খান তাহলে আপনাদের সবসময় এটা খেতে ইচ্ছে করবে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আরও কিছু দেখার ইচ্ছে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন।